বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই শিক্ষণীয় একটি গল্প। একদল বানর এক কৃষকের ক্ষেত থেকে প্রতিদিন ভুট্টা চুরি করত। এজন্য বানরদের দেখলেই ক্ষেতের মালিক কৃষক এই লাঠি দিয়ে বানরদেরকে তাড়া করত। এজন্য বানররা স্বাচ্ছন্দ্য মতো তাদের ইচ্ছা মতো ভুট্টা চুরি করতে পারতো না, খেতে পারতো না। হঠাৎ করে একদিন এই কৃষক মারা গেল। যখন বানররা শুনতে পেল এই কৃষক মারা গেছে, তখন তারা আনন্দে নাচানাচি করতে লাগলো। তারা খুব খুশি হলো যে তাদের শত্রু মরে গেছে। কিছুদিন পর যখন তারা দেখতে পেল যে আর ভুট্টা উৎপাদন হলো না, ভুট্টা চাষই হলো না, ফলে ক্ষুধার্ত বানরের দল বুঝতে পারলো তারা যাকে শত্রু মনে করে নাচানাচি করেছিল, তারা যাকে শত্রু ভেবেছিল, খুশি হয়েছিল, আসলে সেই লোকটি তাদের খাদ্যটা উৎপাদন করত। এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি আমার আশেপাশে জড়িয়ে থাকা অনেক মানুষ আছে যারা আমাদের জীবন থেকে যখন হারিয়ে যায় তখন আমরা ঠিকই বুঝতে পারি যে এই লোকটা ভালো ছিল। জীবিত থাকতে আমরা তাদেরকে মূল্যায়ন করি না। আপনি আমার আশেপাশে অনেক মহৎ প্রাণ, নিষ্ঠাবান, সমাজকর্মী মানুষ আছে যাদের একটা ফোনে এলাকার অনেক কাজ হয়ে যায়, যাদের একটা ফোনে একটা অসহায় মানুষ উপকৃত হয়। অনেক ঊর্ধ্বতন লোক আছে যারা অধস্তনকে অনেক হেল্প করে, অনেক অধস্তন আছে যারা ঊর্ধ্বতনকে হেল্প করে, অনেক লোক আছে তাদের সহকর্মীকে অনেক হেল্প করে যারা আমরা জানি না। অথচ জীবিত থাকতে আমরা তাদের সাথে অনেক সময় রেষারেষি করি, তাদেরকে অনেক সময় মনে স্থান দিতে চাই না, তাদেরকে অনেক সময় সামাজিক বিভিন্ন জায়গায় স্থান দিতে চাই না। আসলে জীবিত থাকতেই এই মহৎ প্রাণ মানুষ, ভালো মানুষদের যারা উৎপাদনের সাথে জড়িত, অর্থাৎ উৎপাদনের সাথে বলতে গেলে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, ভালো কাজের সাথে জড়িত এবং বিভিন্ন ধরনের উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত, তাদেরকে আসলে মূল্যায়ন করতে হবে।